পাড়ায় পাড়ায় তো বৌদি ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সভ্যতা। তারপর কখন যে উল্টোপাল্টা এসব খেয়ে নিয়েছে আমরা বুঝতে পারিনি। তারপর হঠাৎ দেখি রাস্তা ল্যাম্পপোস্টের নিচে পড়ে আছে, তাই ভাবলাম বাড়িতে দিয়ে আসি। আমরা তাহলে আসছি কাকিমা। থ্যাংক ইউ বাবা, তোমরা বড় উপকার করলে। সাবধানে যেও। হ্যাঁ এসব কি করেছিস তুই? এতটা মদ এভাবে কেন খেলি বলতো? শরীর খারাপ করবে না তো? হ্যাঁ ঠিক করে উঠে বসার চেষ্টা কর বাবা, একটু ওঠ না। আস্তে আস্তে নড়ানড়ি করছো। সভ্য তুই, সভ্য তুই এটা কি করে করলি? সভ্য অরুণ, ওঠ। ঠিক করে গেলাম এই সভ্য বাবার মান সম্মান। ঠিক আছে তুমি একটু চুপ করো, ছেলেটাকে আর বকাবকি করো না। ওর অবস্থাটা দেখেছো তুমি? দেখো ঠিক করে দাঁড়াতে পারছে না ও। আমাদের বাড়ির বউ কোথায় গিয়ে বসে আছে কে জানে? আমাদের সবাইকে ফাঁসিয়ে দিয়ে গিয়ে, আর আমাদের ছেলেটা। শোনো না বাবু, একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, বৃন্দা যাই করুক, ও যদি এখানে ফিরে এসে ক্ষমাও চায়, আমি কিন্তু ওকে কোনোদিন ক্ষমা করবো না। ও কিন্তু কোনোদিন এই বাড়িতে আর বউ হিসেবে থাকতে পারবে না। আমি কিন্তু ওদের ডিভোর্স করাবো, আমি বলে দিলাম তোমাকে। বলছি মা, আমি তো বৃন্দাকে বিশ্বাস করেছিলাম, ও আমার বিশ্বাস নিয়ে এরকম ছিনিমিনি খেললো কেন? কেন বলো তো? আমার জীবনটা পুরো শেষ করে দিল। আমার বাকি জীবনটা কি করে কাটাবো আমি, মা বলবো আমার? না না, একদম এসব বলবি না সভ্য, কিছু শেষ হয়নি। আমি তো বলছি আমরা সবাই আছি, ওই বৃন্দা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। পারবে 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 পারবে। ও ওই বৃন্দা দেখবে, বৃন্দা আমাকে ঠিক ঠিক জেলে ঢোকাবে। বৃন্দা, বৃন্দা তুমি জানো না ওকে? ও এই কোথায় বসে এইসবই ভাবছে, এইসব প্ল্যান করছে জানো তো? ও ওই ওর মা, ওর এসেছিল, ওর মা আর বৃন্দা মিলে, ওর মা আর বৃন্দা মিলে দেখবে তোমাদের এই বাড়ির সবাইকে ফাঁসাবে, সবাইকে ফাঁসাবে। আচ্ছা বাবা, একবার যদি সামনাসামনি দেখা হতো না, তাহলে আমি সব একদম, আমি সব হিসেব চুকিয়ে দিতাম একেবারে। আরে বাবা, দরকার হলে আমার যে খেলনার দোকানটা আছে, সেই খেলনার দোকান পুরো সব বিক্রি করে দিতাম, বিক্রি করে যা টাকা পয়সা পেতাম সব ওকে দিয়ে দিতাম। বলতাম এই নাও তুমি টাকা পয়সা রাখো, রেখে তোমার জীবনটা তুমি নিজের মতো করে গুছিয়ে নাও। ব্যাস, আমাকে আর জানিও না বাবা, আমাকে আর জানিও না। কি করবে তোমরা থেকে কি করেছো? আমার জীবনটা তো শেষ হয়ে গেল। যখন সেটা করতে পারোনি, কি হবে সেই নিয়ে ভেবে তারপরে ঠিক করবি সব। এখন তুমি শান্ত হও না একটু। আমি এইটা সাপোর্ট করবো না। ঠিক আছে, তোমার কেন এরকম করছো? ল্যাম্পপোস্টে ঠিক করে লোকে কি বলছো? পাড়া একটা মাছ চপ করা একটু শান্ত হও। তুমি এগুলো সাপোর্ট করো না। কবিতা পোস্টার দিও না। ছেলেটার অবস্থা দেখো, ওকে একটু সুস্থ হতে দাও। কিছু হয়নি বাবা, চল ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ওঠো একটু কষ্ট করে ওঠো বাবা। বাবা বলছে বাবার মান সম্মান চলে চল ঘুমিয়ে পড়বি, ঠিক হয়ে যাবে। না এই রে, আমি তো সরে দে। শুভ
আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। এমনটা দেখতে চাইনি প্রমিতা। সারা জীবন ভেবেছি যে সবাই মিলে এই বাড়িটায় হই হই করে হাসাহাসি করে বাঁচবে, কিন্তু সারাক্ষণ শুধু স্বার্থ, শুধু স্বার্থের খেলা খেলে এত স্বার্থ। কি আর করবো আমরা, বলো না বরুণ? সব পরিবারেরই তো একটা এরকম দিক থাকে। অনেক পরিবারের থেকে তো আমরা অনেক ভালো আছি, তাই না? দেখো না, এত কিছুর পরও আমরা সবাই একসঙ্গে আছি তো, বলো? একসঙ্গে থাকছি, একসঙ্গে খাওয়া দাওয়া করছি। অন্য পরিবারে তো ভাই ভাইকে সহ্য করতে পারে না, তারা একসঙ্গে থাকতে পারে না, খাওয়া তো দূরের কথা। কিন্তু তুমি আর আমি, আমরা তো এখনো সেটা চেষ্টা করে যাচ্ছি, এখন তো করছি, বলো? কতদিন ধরে রাখতে পারবো? পারবো পারবো, এতদিন যখন পেরেছি সারা জীবনই ঠিক পারবো, তুমি দেখো। আর আমরা না পারলেও রাঙা তো আছে, আমি জানি ও যতদিন আছে ও ঠিক আমাদের সবাইকে একসঙ্গে রাখবে, এই পরিবারটাকে ও ভেঙে যেতে দেবে না। তুই দেখো